হ্যালো ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। সেই ভিডিওতে কি কি থাকবে সেটা আমি প্রথমে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলে রাখি, তারপর তোমরা ভিডিওটা গোটাটা দেখতে থাকবে। তো আজকে আমি তোমাদের যেটা বলবো যে তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হবে। এখনও র্যাঙ্ক কার্ড আসেনি, সে কারণে এখন কাউন্সিলিং প্রসেসে ডিলে হতে পারে। তো তোমাদের আজকে ভিডিওতে যেটা বলতে চাই সেটা হচ্ছে কিভাবে তোমরা একটা কলেজ তোমাদের চয়েস অনুযায়ী পেতে পারো, এবং সেই একটা ভালো কলেজ তোমরা কিভাবে খুঁজবে, এবং তোমাদের কাউন্সিলিং এর মাধ্যমে যাতে তোমরা সেই কলেজটা আগে পেয়ে যাও, কিভাবে পাবে সেই জিনিসগুলো আমি তোমাদের ফুললি ডিসকাস করবো আজকে। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে প্রত্যেকটা জিনিস তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। একটু স্কিপ করবে না, এবং ভিডিওটা যেন অবশ্যই লাইক করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো অ্যাট ফার্স্ট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজি কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হয়, মানে কিভাবে কাউন্সিলিংটা হয় এবং কলেজ চয়েসটা কি করে করে সেই জিনিসটা তোমাদের ডিসকাস করে নিই। তো ফার্স্ট দেখো, তোমরা যে লিস্টটা বানাবে, এই যে ফ্রি টাইমটা তোমরা এখন বসে আছো, তো যারা ডাব্লিউবিজি ভালোভাবে দিয়েছিলে তোমাদের অবশ্যই একটা র্যাঙ্ক প্রেডিকশন আছে যে হ্যাঁ আমি এরকম অনুযায়ী র্যাঙ্ক পাবো বা আমি একটা কলেজ পেতে পারি। তো সেই র্যাঙ্কটা প্রেডিক্ট করার পর তোমরা কি করবে, তোমরা তোমাদের চয়েস ফিলিং করার জন্য একটা লিস্ট বানাও। তোমাদের কাউন্সিলিং প্রসেসের একটা পার্ট হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, এটাই কিন্তু মেন ডাব্লিউবিজি কাউন্সিলিং প্রসেসটাই। রেজিস্ট্রেশন করা বা এগুলো কোনো একটা বড় কিন্তু কোনো বিষয় না। বিষয় হচ্ছে তোমার চয়েস ফিলিং। তো সেই চয়েস ফিলিংটা যদি তোমরা ঠিকভাবে করতে পারো, তো সেটাই কিন্তু তোমাকে একটা ভালো কলেজে পৌঁছে দিতে পারে। এমন অনেক জিনিস আছে যেগুলো মানে ছেলেরা অনেক ভালো র্যাঙ্ক করে, কিন্তু চয়েস ফিলিং এর গন্ডগোলের জন্য তারা কিন্তু একটা ভালো কলেজকে মিস করে যায়। তো তোমরা এখন কি করবে, এই সময় একটা ভালো কলেজ পাওয়ার জন্য তোমরা তোমাদের একটা লিস্ট বানাবে তোমাদের প্রায়োরিটি অনুযায়ী। এবার হ্যাঁ, এখানে প্রায়োরিটি অনুযায়ী কি কি হওয়া উচিত সেগুলো আমি তোমাদের আজকে ভিডিওতে পুরো ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্ট, কি কি এখানে ক্রাইটেরিয়া থাকতে পারে একজনের কলেজ এই প্রায়োরিটি লিস্ট বানানোর ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে তোমার কলেজের প্লেসমেন্টের উপর, কারণ এখন দেখতে পাচ্ছ কলেজের বা আমাদের মার্কেট মানে আমাদের মার্কেটে যা সিচুয়েশন, যে বিভিন্ন কলেজে অনেক কলেজ আছে যেখানে অনেক পড়াশোনা হয়, আগে নাম শুনেছিলে কিন্তু এখন সেখানে কোম্পানি আসা খুবই কমে গেছে। বা এমনও কোনো কলেজ আছে যেখানে তোমরা হয়তো আগে কোনোদিন নাম শোনোনি কলেজটার, তো সেখানে কিন্তু এখন কোম্পানি অনেক আসছে এবং সেখান থেকে ভালো প্লেসমেন্ট হচ্ছে। তো কারো কাছে একটা মেজর ফ্যাক্টর হতে পারে এই প্লেসমেন্ট, যে আমি এই 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট নিয়ে কলেজ থেকে বেরোবো। তো তোমাদের যদি এটাই টার্গেট থাকে যে আমি একটা ভালো প্লেসমেন্ট পাবো সেই কলেজ থেকে, তো অ্যাট ফার্স্ট কি করবে, তোমরা যদি ভাবো যে হ্যাঁ দেখো আমার 9,000 থেকে 11,000 16,000 এর মধ্যে অ্যারাউন্ড কোনো র্যাঙ্ক আসতে চলেছে, তো সেক্ষেত্রে আমি কি কি কলেজ চুজ করতে পারি। আমার কি কোনো প্রাইভেট কলেজ আসতে পারে? অবশ্যই আসবে প্রাইভেট কলেজ, অনেক কলেজ পেয়ে যাবে। তোমরা সিএসসি এআইএমএল অনেক ব্রাঞ্চ পেয়ে যাবে, এখন অনেক রকম ব্রাঞ্চ ওপেন হয়েছে বিভিন্ন কলেজে। তো তোমরা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী যে কোনো একটা ব্রাঞ্চ, যদি চাও যে আমি এআইএমএল নিয়ে পড়তে চাই, পরে ডেভেলপমেন্ট করতে চাই, তো অবশ্যই এআইএমএল চুজ করবে। তবে হ্যাঁ, যদি তোমরা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও বা ওয়েব ডেভেলপার হতে চাও, তো সেক্ষেত্রে তুমি পিওর সিএসসি নিয়ে পড়ো। তো সেটা নিয়ে মানে সে পিওর সিএসসি নিলেও কিন্তু কাজ একই হবে, এমন না যে এআইএমএল নিলে আমার হবে বা শুধু সিএসসি পড়লে কোর সিএসসি পড়লে আমার হবে না, এমন বিষয়টা একদমই না। আর যারা গেটের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য তো আলাদাই ব্যাপার, তারা যে কোনো কলেজ চুজ করতে পারো তোমাদের প্রায়োরিটি অনুযায়ী। তো ফার্স্ট হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা প্লেসমেন্ট হিসেবে তোমাদের প্রায়োরিটি লিস্ট বানাতে পারো, যে এই কলেজে এখন প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমি আগে রাখবো। আগে কি করবে, তোমরা সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে তাদের প্লেসমেন্ট সেলে গিয়ে, প্রত্যেকটা কলেজে কিন্তু পার্টিকুলার প্লেসমেন্ট সেল থাকে, তো সেই প্লেসমেন্ট সেলে কিন্তু লাস্ট 3 to 4 ইয়ারের তোমরা প্রত্যেকটা জায়গার মানে তাদের কি কি প্লেসমেন্ট হয়েছে এবং তাদের সেখানকার ছেলেরা কি কি জায়গায় চান্স পেয়েছে, কত প্যাকেজ পেয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে প্রথমে নোট করবে, এবং সেই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের ফাইনাল লিস্ট বানাবে। তো এটা হলো তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হতে পারে যে আমি কলেজটা শুধু আমার যে কোনো কলেজ হলেই হবে, ব্রাঞ্চ আমার সিএসসি চাই, মানে যে কোনো কলেজ হলেই হবে, ব্রাঞ্চ সিএসসি চাই, এটা একটা হতে পারে। যেটা আমি প্রথমে বললাম যে তোমার প্লেসমেন্ট অনুযায়ী হতে পারে। এই একটা কলেজ, যে অনেকে কি করে যে আমার সিএসসি হলেই চলবে কিন্তু আমি যে কোনো কলেজ পেতে চাই। তো সেই জন্য তোমরা অনেক রকম কলেজ আছে যেখানে এখন রিসেন্টলি তোমাদের ডোনেশন দিয়ে, মানে কিন্তু কাউন্সিলিং করার আগেই কিন্তু অনেক কলেজ এখন মানে অ্যাডমিশন করাই। তো তোমরা সেগুলো খোঁজ নাও যে কোন কলেজ করাচ্ছে। আমি
নাম বলছি কতগুলো কলেজে, সেই কলেজগুলো কিন্তু এখন অ্যাডমিশন শুরু হয়েছে, মানে তা তারা কাউন্সিলিং প্রসেস শুরু করার আগে তাদের কয়েকটা সিট কিন্তু বুক করে রাখে। তো সেই সিটগুলো বুক করার জন্য তোমরা কিন্তু এখন খোঁজ চালাতে পারো, যারা চাও যে হ্যাঁ আমি সিএসসি নিয়ে পড়তে চাই কাউন্সিলিং করার আগে, বা মানে কোনোভাবে আমি একটা কলেজ এখন পেতে চাইছি, তাতে কাউন্সিলিং আমি পাই কি না পাই সেটা পরের ব্যাপার। তো তোমরা সেই কলেজগুলোর সাথে যোগাযোগ করতে পারো, যেমন হচ্ছে নারুল ইনস্টিটিউট, দেখো ঠিক আছে, টেকনো ইন্ডিয়া, প্রত্যেকটা কলেজ কিন্তু এখন শুরু করেছে। তো তোমরা সেগুলো ভালোভাবে সমস্ত ডিটেলস নিয়ে সেগুলো সম্বন্ধে মানে সেই কলেজের সাথে যোগাযোগ করো, এবং সেই কলেজের সাথে যোগাযোগ করে তোমাদের কি কি লাগবে, কি কি ডিটেলস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্তগুলো নিয়ে তোমরা কিন্তু সেই কলেজে যেতে পারো। আর যারা চাইছো কলেজের উপর নির্ভর, তো তোমরা দেখো তোমাদের সবকিছু তোমাদের এই লিস্টের উপরে নির্ভর করছে কিভাবে লিস্টটা বানাবে। যেভাবে চয়েস ফিলিংটা হয়, প্রথমে হচ্ছে তোমাদের উপরে যে অপশনটা থাকে সেই অপশনটাকে তোমাকে আগে প্রায়োরিটি দেবে। তো ধরো তুমি প্রথমে চুজ করেছো যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি, তো তারপরে তুমি চুজ করেছো যাদবপুর ইউনিভার্সিটি ডাবল ই, তারপর যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল, দেন তুমি চুজ করেছো যে কলেজগুলো যাদবপুর ইউনিভার্সিটি ইসি। তো তোমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তুমি যেভাবে রো অনুযায়ী সাজাবে, তোমার ফার্স্ট চয়েস যদি থাকে যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি, তো ফার্স্ট কিন্তু তোমার ওখানেই চেক করা হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, যে তোমার র্যাঙ্কের সাথে ওই সিএসসি ব্রাঞ্চে তুমি পাচ্ছ কি পাচ্ছ না। সেটা কিন্তু প্রত্যেক বছর ডিপেন্ড করে যে কিভাবে কতটা কাট অফ যাচ্ছে। এবছরেও কাট অফ কিন্তু অন্যরকম হবে অবশ্যই, অবভিয়াসলি এটা বোঝার জিনিস যে প্রতি বছর কিন্তু সেম হয় না কোনোদিন। তো সো এরপর তোমরা কি করবে, ডাব্লিউবিজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দেখবে ওআরসিআর র্যাঙ্ক বলে লেখা আছে, ওআরসিআর র্যাঙ্ক। তো ওআরসিআর কি, ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক। কোনো একটা কলেজে কোন র্যাঙ্ক থেকে আমার স্টার্ট হয়েছে নেওয়া স্টুডেন্ট, সেই ওপেনিং র্যাঙ্ক প্লাস ক্লোজিং র্যাঙ্কটা, ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক অনুযায়ী তোমরা তোমাদের প্রথমে একটা চয়েস, ধরো তুমি একটা চাইছো যে আমি একটা কলেজে ভর্তি হতে চাই, সেখানে আমি সিএসসি নিয়ে পড়তে চাই, বা দেখো দু রকম জিনিস হতেই পারে এখানে। একটা হচ্ছে কেউ চায় যে আমি কলেজ প্রেডিকশন হতে পারে যে আমি এই কলেজ ছাড়া অন্য কলেজে যাবোই না, আর এরকম হতে পারে সেকেন্ড নাম্বার যে আমি এই স্ট্রিম ছাড়া অন্য কোনো স্ট্রিম নেবো না, আমার যে কোনো কলেজ হোক। তো এই দু রকম ব্যাপার হতে পারে, তোমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং আরো অনেক ব্যাপার আছে, ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করে কোনো একটা কলেজ গিয়ে তোমরা প্রেফার করতে পারো। যেমন কারোর ক্ষেত্রে হতে পারে যে আমার বাড়ির কাছে একটা কলেজ আছে, তো আমি সেই কলেজে যেতে চাই, কি যেতে চাই না সেটা হতে পারে। কারো ক্ষেত্রে ধরো আমি বলতে চাই যে কলকাতা সাইডে কোনো কলেজ আছে, তো তোমার বাড়ি কলকাতা হাওড়া সাইডের কাছাকাছি, তো তোমরা কি চাইবে অবশ্যই সেখানে গিয়ে সেখানে অ্যাডমিশন নিতে। কিন্তু তোমার ধরো বাড়ি কলকাতা, এবং কারো ক্ষেত্রে হতে পারে এমন যে আমি কোনো একটা দূরে কোনো কলেজ পাচ্ছি, তো ওই কলেজে আমার র্যাঙ্ক অনুযায়ী আমার মিলছে আর কি, আমি একটা কলেজে ওই কলেজটাতে আমি চান্স পাবো কোনো একটা স্ট্রিমেতে। তো আমার কি সেটা যাওয়া উচিত হবে কি হবে না সেটা তোমরা কিভাবে বুঝবে, এই ওআরসিআর যে র্যাঙ্ক প্রেডিকশন ব্যাপারটা আছে, এখানে তোমরা কি করবে, এখানে গেলেই তোমরা কোন কলেজ চুজ করেছো এবং কোন কলেজটাই কোন ব্রাঞ্চটা কোন র্যাঙ্ক থেকে শুরু হচ্ছে সেটা তোমরা চেক করতে পারবে। তো এবার সেই কলেজটা কেমন সেটা আবার তোমার অনেকে নির্ভর করছে যে আমি প্লেসমেন্টের জন্য যেতে চাইছি, তো তোমরা সেই কলেজে প্লেসমেন্ট রেকর্ড গিয়ে চেক করো। যদি সেই কলেজে প্লেসমেন্ট রেকর্ড ভালো থাকে এবং তোমার মনে হয় আমার কলেজে যাওয়া সুবিধাজনক হবে, তাহলে সেই কলেজটাকে তোমরা প্রেফারেন্স লিস্টে আগে রাখো। তো এরপর কি হবে, তোমরা সেই অনুযায়ী তোমাদের লিস্টটাকে বানাবে। এই লিস্ট অনুযায়ী তোমরা যখন যে ডাব্লিউ চয়েস ফিলিং হবে, সেই চয়েস ফিলিং এ কিন্তু একটার পর একটা তোমাকে সেই লিস্টগুলো সাজাতে হবে। এবার যখনই সেখানে তুমি এক নম্বর, সেই কলেজটা কিন্তু তোমার আগে পেপার হবে। তো তোমার সেই ওপর থেকে আপ থেকে ডাউন তোমার সমস্ত জিনিসটা চেক হতে থাকবে। ধরো তুমি দিয়েছো যাদবপুর সিএসি, দেন তুমি দিয়েছো জলপাইগুড়ি সিএসি, দেন তুমি দিয়েছো যাদবপুর ইসি, দেন তুমি দিয়েছো জলপাইগুড়ি ইসি। তো সেভাবেই সেম ভাবে তোমার কিন্তু হ্যাভাজারলি সমস্ত জিনিসটা হবে না, একদম সিরিয়াল ওয়াইজ। কিন্তু তোমার যদি মনে হয় না আমি যে ইউতেই পড়তে চাই, সেটা আমার ইসি হোক বা সিএসি হোক, তাহলে কিন্তু তোমাকে সেই অনুযায়ী লিস্ট বানাতে হবে, কি জে ইউ সিএসি, জে ইউ ইসি। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এবং প্রত্যেকটা কলেজের র্যাঙ্ক সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। আমি সেখান থেকে প্রত্যেকটা কলেজের র্যাঙ্কটা চেক করবে, এবং সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তাদের কলেজটা চেক করবে যে সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ড কেমন আছে, বা সেখানে তোমার যদি কেউ চাও যে হ্যাঁ আমি পড়ার জন্য সেখানে যেতে চাইছি শুধুমাত্র পড়াশোনা করতে, সেই কলেজের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, মানে কীরকম লাইব্রেরি আছে, লাইব্রেরি ফাংশনালিটি আছে, সেখানে প্রফেসররা কেমন, সেগুলো তাদের সিনিয়রদের কাছ থেকেও তোমরা যোগাযোগ করতে পারো। তো এই জিনিসগুলো নিয়ে আর আমি বেশি কিছু বাড়াতে চাই না। তো আশা করছি তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পারলে যে কাউন্সিলিং প্রসেসটা কীভাবে হচ্ছে।
তো এই যখনই তুমি একটা লিস্টকে তুমি নামটা দিয়ে দেবে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমার চেক হবে এবং সেই অনুযায়ী তোমার কিন্তু প্রেফার্ড কলেজ পাবে। তো তোমার যদি ধরো র্যাঙ্ক এসছে 20K বা অ্যারাউন্ড সামথিং কিছু এসছে, এবার তুমি চাইছো যে আমি জেইউতে কোনো একটা ব্রাঞ্চে ভর্তি হতে চাই, তো সেক্ষেত্রে পাওয়ার চান্স ফার্স্ট রাউন্ডে অনেকটাই কম। কারণ সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কি হয়, ওদের কাট অফে যেগুলো কম থাকে সেই জিনিসগুলোকে মানে তার সেই স্টুডেন্টগুলোকে আগে নেয়, দেন সেকেন্ড রাউন্ডে বাকিগুলোকে নিয়ে আসে। তো তোমরা পাবে না আমি কখনো এই জিনিসটা বলছি না, পাবে হয়তো তোমরা প্রোডাকশনে, কেমিক্যালে, অনেক ব্রাঞ্চে হয়তো পেয়ে যেতে পারো ফাইনাল ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং অনুযায়ী। বাট ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি সেটা আমি তোমাদের নেক্সট ভিডিও ডিসকাস করবো। কাউন্সিলিং প্রসেসটা গোটাটা কিন্তু এটার উপর নির্ভর করছে যে তোমরা কিভাবে চয়েস দিয়েছো সেখানে। তো অবশ্যই এই চয়েস ফিলিংটাকে তোমরা ঠিকঠাকভাবে সাজাও, এখন অনেক টাইম আছে। তোমরা যারা বুঝতে পারছো যে আমার ধরো এই অ্যারাউন্ড র্যাঙ্ক আসতে পারে, তো সেই অনুযায়ী প্রত্যেকটা কলেজ গিয়ে দেখো যে ধরো চাইছো কেউ নারুলায় ভর্তি হতে, কেউ চাইছো আমি বজবজে ভর্তি হতে চাই, কেউ চাইছো আমি একাডেমি অফ টেকনোলজিতে ভর্তি হতে চাই, কেউ চাইছো আমি জেইউতে ভর্তি হতে চাই, কেউ চাইছো আমি জলপাইগুড়ি কলেজে ভর্তি হতে চাই। তো সেই কলেজে গিয়ে কোন ব্রাঞ্চটা তোমার প্রেফার্ড সেটা দেখতে পারো, বা তুমি চাইছো আমি আমার এই ব্রাঞ্চে প্লেসমেন্ট বেশি আছে তো আমি এই ব্রাঞ্চটাতে ভর্তি হতে চাই, সেটা হতে পারে। কেউ চাইছো না পার্টিকুলারলি আমার ব্রাঞ্চটার উপর মানে ইন্টারেস্ট আছে, যেমন ধরো কারো ইসি ইন্টারেস্ট আছে, কারো সিএসসি ইন্টারেস্ট আছে, কারো মেকানিক্যাল ইন্টারেস্ট আছে। তো সেই অনুযায়ী এটা গোটাটা তোমার প্রেফার্ড অনুযায়ী, এটা এখানে আমার বলার কোনো আহ, কথা নেই। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রত্যেকটা কলেজ গিয়ে পরপর পরপর সাজাবে, এবং তোমরা যদি চাও তো সেই লিস্টটা আমাকে দিয়ে চেক করাতে পারো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে এবং আমার যে অ্যাবাউট সেকশন আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে আমার মেল দেওয়া আছে ইনফর্মার তুষার YT23@gmail.com। তো সেখানে গিয়ে তোমরা আমাকে মেল করতে পারো, বা আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেখানে তোমরা গিয়ে চেক আউট করে আমাকে ওখানে নক করতে পারো যে দাদা আমার এই ইমেল আইডি, আমার সাথে একটু যোগাযোগ করবে। তো আমি তাদেরকে গিয়ে রিচ আউট করবো এবং তোমরা তোমাদের যে যে প্রেফার্ড কলেজগুলো দেখেছো সেগুলো আমাকে দিয়ে চেক আউট করাতে পারো, আমি সেগুলো চেক আউট করে দেবো ফ্রি অফ কস্ট। কোনো কস্ট লাগছে না, এটা একদম মাথা থেকে বার করে দেবে যে কোনো কস্ট কিন্তু আমি এখানে নিচ্ছি না। তো আজকে ভিডিওর জন্য এইটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, যে তোমরা কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হয় সেটা তোমরা জানতে পারলে, যে আমার এখানে কলেজটা কিভাবে চুজ হচ্ছে এবং কিভাবে পরপর পরপর আমার কলেজগুলো প্রেফার্ড হবে। এবার তুমি কিন্তু ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ চুজ হয়ে গেছে, তারপর সেকেন্ড রাউন্ডে যখন যাবে, সেই সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর কিন্তু তোমরা ওই কলেজটার উপরে যে কলেজগুলো দিয়েছিলে সেই কলেজ কিন্তু আর চুজ করতে পারবে না। তো ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে তার সাথে তোমার মপ আপ রাউন্ড, এই প্রত্যেকটা রাউন্ড নিয়ে আমি কিন্তু ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে যারা জানো না যে কিভাবে প্রত্যেকটা রাউন্ডে কিভাবে ক্লিয়ার হয় জিনিসগুলো। তো আমি সেই জিনিসগুলো নিয়ে ফুললি ডিসকাস করতে চলেছি। তো আজকে ভিডিওর জন্য এইটুকুই। তোমরা তোমাদের প্রেফার্ড র্যাঙ্ক অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট বানাও, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কলেজ পাওয়ার চান্সটা নির্ভর করছে, এটা আমি আগেই বলে রাখছি। তো যারা এখনো বানাওনি তারা বানাতে শুরু করো, এবং যারা বানিয়েছে তাদের জন্য তো খুবই ভালো, তারা চাইলে চেক করাতে পারো। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সকলে ভালো থেকো এবং বেস্ট অফ লাক ফর ইয়োর কাউন্সিলিং অ্যান্ড ইয়োর নেক্সট জার্নি।